আল্লাহ তাআলার কাছে আমি অনুরোধ করবো, আপনারা সূরা নসর নাযিল করে আল্লাহ তাআলা এখন আমাদের কি করতে হবে তার গাইডলাইন দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সকল প্রশংসা তিনি সকল অপবিত্রতার ঊর্ধ্বে, এবং নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের বলতে পেরেছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা গফুরুর রহিম হিসাবে যেন আমাদেরকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, জাতির উদ্দেশ্যে আমির জামান ডাক্তার শফিকুর রহমান ভাষণ দিবেন। তো সেই ভাষণটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। কী ভাষণ দিয়েছেন সেটি দেখাবো। তার আগে এই স্বাধীন বাংলাদেশের আজকে প্রথম ভিডিও স্বাধীন বাংলাদেশের। তো এই ভিডিওতে সর্বপ্রথম আমি আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর অসংখ্য সালাম, অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সে সকল মর্দে মুজাহিদ ছাত্র সমাজকে, এবং যারা এই ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছে অর্থাৎ সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ হাসান সহ যে সকল সমন্বয়করা রয়েছে তাদেরকে হাজারো সালাম জানাই। এদেশের ছাত্র সমাজকে স্যালুট জানাই। এরপর ধন্যবাদ জানাই বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোকে, তারা ছাত্র সমাজকে যথাযথ সাহায্য করেছে, লিড দিয়েছে, এটা আপনারা জানেন। সুপ্রদর্শক, তো শুরু করি আমির জামান ডাক্তার শফিকুর রহমানের আজকের ভাষণটি। শুনুন আমির জামান ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে কী বলেন। ভাবেও যাব না, ব্যক্তিগতভাবেও যাব না। আমরা এটা দেশে যখন ন্যায় এবং ইনসাফ কায়েম হবে তখন আমরা এটা আইনের হাতে সাপোর্ট করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমি অনুরোধ করবো, আপনারা সূরা নসর নাযিল করে আল্লাহ তাআলা এখন আমাদের কি করতে হবে তার গাইডলাইন দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সকল প্রশংসা তিনি সকল অপবিত্রতার ঊর্ধ্বে, এবং নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের বলতে পেরেছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা গফুরুর রহিম হিসাবে যেন আমাদেরকে ক্ষমা করেন। একবার অন্তত মহান করে আল্লাহ তাআলার কাছে পড়ি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। সমস্ত ভাইদেরকে আমরা শুকরিয়া জানাচ্ছি। আপনারা এখন বলরুমের বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমরা নির্বাহীর যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরও কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা থাকবেন। তার সাথে দুই মহানগরীর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে যারা আছেন, সেক্রেটারিও যারা আছেন তারাও থাকবেন। তাদেরও দাওয়াত রইল এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। আপাতত আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে এই পর্বটা এখানে শেষ করলাম। সবাই সেজদায় পড়ে আমরা আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় তাদের জন্য সংগঠনের পক্ষ থেকে শুরু করে দিয়েছে। একদিনের মধ্যেই এটা করে ভাইরা বের হয়ে আসবে। আসসালামু আলাইকুম। আসেন ক্লিয়ার করি ভাই, একটু ক্লিয়ার করি, একটু রুমটা ক্লিয়ার করি। কেমন
ইংরেজি হবে এটা অনেক কষ্ট হবে। ভালো ব্যবস্থা নেই বলছে ভালো ব্যবস্থা নেই দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, এবং তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে কারো বাসা বাড়িতে যেন হামলা না হয়, সেই জন্য তিনি নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে মানব ঢাল হিসেবে তাদের সম্পদ, তাদের বাড়িঘর পাহারা দেয়। এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন, সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন। দর্শক, এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য। সবাই সাথেই থাকুন। সুপ্রদর্শক, স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, এটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সব সংসদ নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।